জোর করে দখল করে নেওয়া, এটা আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এই জবরদখল করে করে এক শ্রেণীর মানুষ আছে, তারা দেখা যায় দীর্ঘদিন এই সিস্টেমটা তারা এর সাথে জড়িত ছিল না, এখন সুযোগ পেয়েছে জবরদখল করতে শুরু করে দিচ্ছে। সুদ এটাও খাওয়া, তার মানে আপনি খাওয়ার থেকে বিরত থাকবেন কিন্তু সুদ খাইবেন, রোজা হবে, ওটাও তো একটা খাওয়া। এই সুদ খাচ্ছি আমরা দিদারছে, আবার লম্বা পাঞ্জাবি জুব্বা পরে আমরা মসজিদে গিয়ে তাসবিহ নিয়ে শুরু করে দিয়েছে আল্লাহ আল্লাহ। আবার দেখবেন অনেক সুদখোর এই রমজান মাসে সওয়াবের আশায় তারা বাইতুল্লাহ গিয়ে কি করবে, ওমরায় চলে যাবে। জনগণ যাদেরকে দায়িত্ব দেয় পার্লামেন্টে যাওয়ার, তারা পার্লামেন্টে গিয়ে জনগণের কল্যাণে কাজ করবে, কিন্তু তারা পার্লামেন্টে গিয়ে জনগণের কল্যাণে নয়, জনগণের পকেটের টাকা তারা সেখান থেকে লুট করে বিদেশে পাচার করে। এখন আমরা কেবলমাত্র মনে করি পানাহার না করলেই মনে হয় সিয়াম হয়ে গেল, পানাহার না করলেই বোধ হয় সিয়াম হয়ে গেল, কিন্তু এখানে সিয়ামের শর্তগুলো অনেক রয়েছে। অথচ রোজার ভিতরে, এই যে রমজানের ভিতরে আমরা দেখা যায় রোজা রেখেছি, তারপরে আমাদের দ্বারা জুলুম বন্ধ হয় না, রোজা রেখেছি তারপরে আমাদের দ্বারা অত্যাচার নির্যাতন বন্ধ হয় না। এই যে রোজা থাকা অবস্থায় যেই সকল কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে, সেই সকল কাজগুলো যদি আপনি না জানেন তাহলে রোজা আপনার পরিপূর্ণ হবে না। এরকম 9টি কাজ আছে যে কাজগুলো রোজা থাকা অবস্থায় আপনাকে বিরত থাকতে হবে, এর ধারের কাছেও যাওয়া যাবে না, তাহলে সে আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হতে পারে। 1 নাম্বার, অবৈধভাবে সম্পদ দখল না করা। অবৈধভাবে সম্পদ দখল করে অনেকেই, অবৈধভাবে সম্পদ মেরে না খাওয়া 1 নাম্বার। দেখেন এখানে হচ্ছে সম্পদ বক্ষণ করা, দখল করে না খাওয়া। এই যে আমরা খানা খাই, খালি কেবলমাত্র ভাত না খাওয়া, পানি না খাওয়া সিয়াম, কিন্তু আমরা সম্পদও কি করে মেরে খাই। সম্পদ কি করে? খাওয়ার জন্যই মানুষ দখল করে না, খাওয়ার জন্যই দখল করে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদনু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আর শাসকদের কাছে তোমরা এমন ভাবে এইরকম ভাবে কোনো ভাউচার কিংবা কোনো প্রজেক্ট পাস করো না, এইভাবে সেখান থেকে তোমার কোনো অংশ থাকবে। শাসকদের কাছে এমন ভাবে তোমরা সেখানে গিয়ে কোনো ভাউচার পাস করে নিও না। আল্লাহ তাআলা মনে হয় আমি যখন এই আয়াতটি পড়ি, এই আয়াতের ব্যাখ্যা যখন পড়তে যাই, মনে হয় রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটকে কেন্দ্র করেই এই আয়াতটি নাজিল করেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটকে কেন্দ্র করেই মনে হয় এই আয়াতটি নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধে বিজয় লাভ করার পরে মুসলমানরা সবাই প্রস্তুতি নিচ্ছেন, বাড়ির দিকে রওনা দেবেন। এমন সময় বিশ্বনবীর একজন খাদেম ছিল, তার নাম ছিল মিদআম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া থেকে একটি চাদর সেটা খুলে নিলেন। এমন সময় হঠাৎ করে দূর থেকে একটা তীর এসে তার গায়ে লেগে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন। তীরের আঘাতটা একদম ভিতরে ভেদ করে গিয়েছিল, যার কারণে সেই আঘাতেই তিনি দুনিয়া থেকে বিদায় না চলে গেলেন। সাহাবীরা বলাবলি করতে শুরু করে দিল, এ তো আতাতায়ের হাতে তীরবিদ্ধ হয়ে যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অর্থাৎ তিনি নিশ্চিত শহীদ হয়ে গিয়েছেন। তার কত সৌভাগ্য, যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন, নিশ্চিত রব্বুল আলামিন তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিয়েছেন।
তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিয়েছেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনোই নয়, কারণ এই ব্যক্তি অন্যায়ভাবে গনিমতের মাল থেকে একটা চাদর তিনি বন্টন করার পূর্বেই নিয়ে নিতে চাইছিলেন, যার কারণে এই চাদরটা কাল কিয়ামতের ময়দানে আগুন হয়ে তাকে দগ্ধ করবে, আগুন হয়ে তাকে পোড়াবে চাদর। কারণ গনিমতের মাল হিসেবে যে চাদরটাও এসেছিল, চাদরটা তো এখনো বন্টন হয় নাই। সাহাবীরা সবাই অবাক হয়ে গেল। তাহলে এখানে দেখুন, যেই গনিমতের মাল সকলের জন্য বৈধ ছিল, সবাই সেখান থেকে ভাগ পাবে, কিন্তু বন্টন করার পূর্বে তিনি চাদরটা নিতে চেয়েছিলেন, যার কারণে নবীজি বললেন এই চাদরটা কাল কিয়ামতের ময়দানে আগুন হয়ে তাকে পোড়াবে। একজন সাহাবী দুইটা ফিতা নিয়েছিলেন জুতার, সঙ্গে সঙ্গে নবীজির সামনে এসে হাজির করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটি ফিতা আমি বন্টন করার পূর্বেই নিয়ে নিয়েছিলাম, আমি এই দুটি ফিতা ফেরত দিয়ে দিলাম। নবীজি বললেন, এই দুটি ফিতা যদি ফেরত না দিতা, কাল কিয়ামতের ময়দানে এই দুটি ফিতাও আগুন হয়ে তোমার সামনে দাঁড়িয়ে যেত। নাউজুবিল্লাহ পড়ুন। তার মানে এখানে একবার লক্ষ্য করুন যে গনিমতের মাল তাদের জন্য বৈধ, জায়েজ, হালাল, কিন্তু বন্টন করা হয় নাই। বন্টন করা না হওয়ার কারণে তিনি সেখান থেকে একটা ফিতা নিয়েছেন, এর জন্য কাল কিয়ামতের ময়দানে তাকে কাঠগড়ে দাঁড়াতে হবে এবং ফিতাই তার জন্য আগুন হয়ে সামনে দাঁড়াবে, তাকে দগ্ধ করবে। আর এইভাবে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, আর তোমাদের যারা শাসক বিন্দু আছে, ওয়াহিদুল বাজেট পাস করে সেখান থেকে তোমার কিছু অংশ থাকবে, এইরকম বাজেট পাস করে সরকারকে তোমরা কখনোই বিপদে ফেলো না। এখন দেখেন, এই আয়াতের সাথে আমাদের বাংলাদেশের মিল আছে না নাই? হ্যাঁ, 1 লক্ষ টাকার কাজ করে 10 লাখ ভাউচার করে দেয়, এটা কি নতুন? এর সাথে পরিচয় নেই আপনাদের? সরকারি যতগুলো অফিস আদালত আছে, ম্যাক্সিমাম, তার ভিতরে 2-1টা ব্যতিক্রম থাকতে পারে, ম্যাক্সিমাম অফিস আদালত থেকে যেই ভাউচার গুলো হয়, সেই ভাউচার গুলোতে তারা দেখা যায় যে বাজেট গুলো হয়, যে কাজ করেছে তার চাইতে কয়েক গুণ বৃদ্ধি করে তারা ভাউচারটা করে, নিজেদের কিছু অংশ সেখানে থাকবে, সেই জন্য ভাউচারটা করে। সেজন্য 1 নাম্বার, আপনাকে সিয়াম পালন যখন করবেন, অবশ্যই আপনাকে অন্যায়ভাবে সম্পদ দখল থেকে বিরত থাকতে হবে। যদি এই কাজটা আপনি পারেন, তাহলেই আপনার সিয়ামটা পরিপূর্ণ হবে। এখন তো সম্পদ দখলের হিড়িক লেগে গিয়েছে, সম্পদ দখলের হিড়িক লেগে গিয়েছে, আমাদের সিয়াম কেমনে হবে? কেমনে সিয়াম হবে আমার বুঝে আসে না। এরপরে 2 নম্বরে, এটা আরো মারাত্মক ভাবে সমাজের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে। 2 নাম্বারটা হলো খুবই ভয়ঙ্কর, যেটা আমাদের সমাজের পরতে পরতে এই জিনিসটা ঢুকে পড়েছে, সেটা হচ্ছে সুদ খাওয়া। কি খাওয়া? জোরে বলেন। সুদখোর আছে কি সমাজে? হ্যাঁ, সুদ এটাও খাওয়া। তার মানে আপনি খাওয়ার থেকে বিরত থাকবেন, কিন্তু সুদ খাইবেন, রোজা হবে? ওটাও তো একটা খাওয়া। এই সুদ খাচ্ছি আমরা দিদারছে, আবার লম্বা পাঞ্জাবি জুব্বা পরে আমরা মসজিদে গিয়ে তাসবিহ নিয়ে শুরু করে দিয়েছি আল্লাহ আল্লাহ। আবার দেখবেন অনেক সুদখোর এই রমজান মাসে সওয়াবের আশায় তারা বাইতুল্লাহ গিয়ে কি করবে? ওমরায় চলে যাবে সওয়াবের আশায়, কিন্তু 1 পয়সার সওয়াবও হবে না। কারণ আল্লাহ তাআলা সুদটাকে কি করেছেন? আরো জোরে বলেন, সুদটা কি করেছেন? এটা কি আমরা জানি কি জানি না? জোরে বলেন, জানি কি জানি না? মানি কয়জন? আমরা জানি, কিন্তু সুদ খাওয়া হারাম, তারপরেও আমরা দিদারছে খাচ্ছি। আপনি সুদের সম্পদ দেখছেন অনেক টাকা বৃদ্ধি হচ্ছে, কিন্তু বৃদ্ধি হয় না। সুদের সম্পদে কখনো আয় আসে না, বরকত আসে না।
আপনি লক্ষ লক্ষ টাকা সুদের কারবারি করছেন, দেখবেন তো আপনার এমন অসুখ বিসুখ আল্লাহ দেবে ও তার চাইতে কয়েক গুণ বেশি হসপিটালে চলে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি হালাল ভাবে কিছু রোজগার করেন, ওর ভিতরে আল্লাহ তাআলা বারাকা দিয়ে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। বরকত খুঁজে পায় না মানুষ, বরকত কোথায়? বরকত হালালে। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাটাকে হালাল করে দিয়েছেন আর সুদটাকে কি করেছেন? হারাম করেছেন। কিন্তু আমাদের রমজানের ভিতরে অসংখ্য রোজাদার যারা রয়েছে তারা সুদের সাথে কারবারি চালাচ্ছে, জড়িত আছেন। এই যে বিজনেসম্যান যারা আছেন, এখন হয়তো রমজান মাস একটা সিজন মনে করেছেন আপনারা, এই সিজনে ভালো একটু রোজগার করতে হবে, দোকানে মাল তুলতে হবে। মাল তুলতে গিয়ে টাকা কোথায় পাবেন? তখন দেখা যায় বিভিন্ন জায়গায় ধর্ণা ধরতে হয়। এই সুযোগটা আবার ওই সুদখোররা বেশি কাজে লাগায়। সুদখোররা বেশি কাজে লাগায়, লাগিয়ে বলে যে লাখে 50,000 দিতে হবে। লাখে কত? এর চাইতে মনে হয় আরো বেশি ধরে কোন কোন সময়। লাখে 50,000 এরকম সিস্টেম নাই? এই ব্যবসায়ী ভাইরা এরকম করে না? কিন্তু আপনি এই যে লাখে 50,000 চাচ্ছেন, আবার রমজান রোজাও রাখছেন, ইফতারের সময় বড় ইফতার পার্টি করতেছেন, এগুলো কোনো কাজে দেবে? সেজন্য যদি রোজা রাখেন, বিরত থাকতে হবে সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে। 2 নাম্বার হলে সুদ খাওয়া, 3 নাম্বার হলো ঘুষ খাওয়া। এটাও খাওয়া, ঘুষ খাওয়া। আমাদের সমাজে এই ঘুষ খাওয়ার প্রবণতাটাও সবচেয়ে বেশি চালু আছে। এরপরে 4 নাম্বার জুলুম করা। প্রতিনিয়ত আমরা জুলুম করছি। রোজা রেখেছি, আমার অধীনস্থ যারা যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে, আমরা তাদেরকে রমজান মাস আসলে নির্ধারিত সময়ের চাইতে বেশি আরো খাটাচ্ছি। কিন্তু পারিশ্রমিকের বেলায় আমরা তাদের আর বেশি পারিশ্রমিক দিচ্ছি না, তাদের উপর জুলুম করছি। অথচ রমজান মাস আসলে ওই ব্যক্তি রোজাদার, ওর জন্য আপনাকে ইহসান করা উচিত ছিল, তা না করে উল্টা আপনি জুলুম করেছেন। সেই জন্য রোজার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এই জুলুম থেকে নিজেকে বিরত রাখা। এরপরে 5 নম্বরে সমাজের ভিতরে এখন আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা প্রচলিত, প্রতিনিয়ত প্রতিক্ষণ আমরা বিভিন্ন গণমাধ্যম, মূলধারার মিডিয়া, বিভিন্ন প্রচার মাধ্যমে প্রতিনিয়ত আমাদের সামনে যে জিনিসগুলো ভেসে আসছে সেটা হচ্ছে চাঁদাবাজি। আছে না নাই? হ্যাঁ, চাঁদাবাজি এখন কমছে না বাড়ছে? কথা বলে না। চাঁদাবাজি কমছে না বাড়ছে? আরে প্রতিনিয়ত চাঁদাবাজি বেড়েই চলেছে। আপনি দেখবেন, গত কয়েকদিন আগে দেখলাম গাজীপুরে এক জায়গায় বড় বড় এইরকম দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি নিয়ে এনে মিছিল করতেছে আর চাঁদা তুলতেছে। মিছিল করছে আর চাঁদা তুলছে। চাঁদার টাকা না দিতে গেলে দেখা যায় অনেক সময় মানুষের কি করতেছে, অনেক ক্ষতি করে ফেলতেছে। আগে এরকম অনেকে বলছে আগে দিত 50 টাকা, এখন নেয় 100 টাকা। তাহলে চাঁদাবাজি করতেছেন আর আপনি তসবিহ গুনতেছেন যে আল্লাহ জান্নাত দেবে, এত সহজ? হ্যাঁ, বিশ্বনবীর সেই সাহাবীর ঘটনার দিকে তাকান। বৈধ সম্পদ, হালাল সম্পদ বন্টন করার পূর্বে এই সম্পদটা নিয়ে নেওয়ার কারণে মৃত্যুবরণ হলো। তারপরেও সেই সম্পদ নবীজি বললেন কাল কিয়ামতের ময়দানে আগুন হয়ে তাকে পোড়াবে। তার মানে আপনি যেই মানুষকে কষ্ট দিয়ে চাঁদা তুলছেন, একজন দোকানদার কেবলমাত্র সেই তার পরিবারের একটা মাত্র অবলম্বন হচ্ছে সেই দোকানটা, সেখান থেকে যা কিছু উপার্জন করে তা দিয়ে পরিবারটা চালায়। আপনি সেখানে গিয়ে চাঁদাবাজি করতেছেন। এত টাকা চাঁদা না দিলে দোকানদারি তোমাকে করতে দেব না। তার মানে রমজান মাসে আপনাকে এখান থেকে বিরত থাকতে হবে। গতকালকে একটা নিউজ দেখলাম, চাঁদার টাকা না দেওয়ার কারণে দেখা যায় তরমুজ, এইরকম তরমুজের বাগান ছিল, সেখান থেকে সব তরমুজ উঠে নিয়ে এসেছে, টাকা দেয় নাই, পরে তরমুজ নিয়ে এসেছে, টাকা না দিলে তরমুজই খাবো। সেজন্য আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি চাঁদাবাজির এই সিস্টেমটা চালু হয়ে গেছে। যে বা যারাই করছে, এই রমজান মাস আত্মশুদ্ধির মাস,
তাদেরকে ফিরে আসতে হবে। যদি ফিরে না আসে, কাল কিয়ামতের ময়দানে এই প্রত্যেকটা পয়সার পাই টু পাই হিসাব তাকে দিতে হবে, এক চুল ছাড় দেওয়া হবে না। কারণ হক হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। হকুল ইবাদ যেটা বান্দার হক, আপনি যদি তাকে কষ্ট দিয়ে এক পয়সা নিয়ে থাকেন, হাসরের ময়দানে ওই এক পয়সার হিসাব তার কাছ থেকে আপনি নিয়ে নেবেন, সে নিয়ে নেবে, আল্লাহ সেখান থেকে একটু সত্য দেবে না। এরপরে ৬ নাম্বার, যেই অপরাধটা আমাদের সমাজে এখন অপরাধী নয়, এটা জায়েজ হয়ে গিয়েছে, যৌতুক নেওয়া। সমাজে এটা জায়েজ হয়ে গেছে এখন। যেটা জায়েজ সেটা না জায়েজ, আর যেটা না জায়েজ সেটা হয়েছে কি জায়েজ, উল্টা হয়ে গেছে। যৌতুক খাওয়া কি, যৌতুক নেওয়া কি? এই কথা বলে না, যৌতুক নেওয়া কি হারাম, যৌতুক নেওয়া হারাম। আপনি অথচ অসংখ্য পরিবার এখন ধ্বংস হয়ে যাচ্ছে এই যৌতুকের কারণে। যৌতুক দিতে পারে নাই, সেই জন্য পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এখন মেয়ের বাবারা আছে খুব কষ্টে। এই মেয়েটা জন্ম দিয়েছি, তাকে লালন পালন করে বড় করে দেখা যায় যে বিবাহ পর্যন্ত নিয়ে যেতে ওনার লাখ লাখ টাকার হিসাব করতে হয়। এরপরে বিয়ের দিন লম্বা একটা হিসাব বাউচার করা হয়। কেমন লোক আসবে, 150 মানুষ ছেলের বাড়ির থেকে। এটা হচ্ছে সবচেয়ে বড় ফকিন্নিগিরি, আর চাইতে আর কোনো ফকিন্নিগিরি নেই। কারণ বিয়ের অলিমা হবে কার বাড়িতে বলেন তো দেখি, কার বাড়িতে হবে? না জানলে জেনে যান, বিয়ের অলিমা হবে ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে নয়। বিয়ের অলিমা হবে কোন বাড়িতে? ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে নয়। এটাই হচ্ছে সিস্টেম, এটাই সুন্নাহ। আর আমরা অলিমা করি কার বাড়িতে? মেয়ের বাড়িতে। এরপরেও বন্ধু বান্ধব যা আছে সব শুনতে দাওয়াত দেয়। এত লোক পায় কোথায়? এদিকে মেয়ের বাবার অবস্থা খারাপ। সেই জন্য রমজান মাস আসছে, আপনি ওয়াদা করে যেতে হবে, এখন থেকেই আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন, আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ আমার দ্বারা যেন এই সকল গুনাহ আর না হয়। এরপরে ৭ নম্বরে মিথ্যা মামলা। ৭ নম্বরে মিথ্যা মামলা। মিথ্যা মামলার প্রচলন আমাদের সমাজে কম না বেশি? জোরে বলেন। মিথ্যা মামলায় শিকার হয়ে হাজার হাজার মানুষ বছরের পর বছর জেল খেটেছে। তারা 10 বছর 15 বছর পরে জানতে পারে আসলে তার মামলার কোনো ভিত্তি নেই। এরকম ঘটনা আমাদের দেশে ঘটে নাই? আপনি রোজাও আছেন, আবার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আপনি বড় বড় তসবিহ গুনতেছেন আল্লাহ জান্নাত দেবে, এত সহজ? ৮ নম্বর হচ্ছে জবরদখল করা। ৮ নম্বরে জবরদখল করা। এটা একটা বানোয়াট কথা আমি বলছি না। এই যে আয়াতটা সূরা বাকারার 188 নম্বর আয়াতটা আপনারা পড়বেন। সূরা বাকারার 188 নম্বর আয়াতটা পড়বেন। আল্লাহ তাআলা সেখানে কি বলেছে তারই একটু সংক্ষেপে ব্যাখ্যা করছি আমি কেবলমাত্র, তাছাড়া কিচ্ছু নয়। ৮ নম্বরে জবরদখল করা। জবরদখল, জোর করে দখল করে নেওয়া। এটা আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এই জবরদখল, জবরদখল করে করে এক শ্রেণীর মানুষ আছে, তারা দেখা যায় দীর্ঘদিন এই সিস্টেমটা তারা এর সাথে জড়িত ছিল না, এখন সুযোগ পেয়েছে জবরদখল করতে শুরু করে দিছে। এখান থেকে আপনাকে বিরত থাকতে হবে। ৯ নাম্বার হচ্ছে সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করা। সরকারি সম্পত্তি অবৈধভাবে কি করা? দখল করে। যে আপনি দেখতে পান শেষের অংশটুকু যে আপনি দেখেন, যেখানে আল্লাহ তাআলা কি বলেছেন, কোন শাসকদের কাছে এমন ভাবে কোন বাজেট উপস্থাপন করা এইভাবে যে এইভাবে বাজেটটা আমি উপস্থাপন করলে সেখান থেকে আমার কিছু অংশ থাকবে, সেখান থেকে কি থাকবে? আমার কিছু অংশ থাকবে। তার মানে এই সম্পদটা সরকারি সম্পদ। এটা কাদের সম্পদ বলেন তো দেখি? জনগণের। আরো জোরে বলেন, সরকারি সম্পদ কাদের সম্পদ? জনগণের সম্পদ। এই জনগণের সম্পদ, জনগণ যাদেরকে দায়িত্ব দেয় পার্লামেন্টে যাওয়ার, তারা পার্লামেন্টে গিয়ে জনগণের কল্যাণে কাজ করবে। কিন্তু তারা পার্লামেন্টে গিয়ে জনগণের কল্যাণে নয়, জনগণের পকেটের টাকা তারা সেখান থেকে লুট করে বিদেশে পাচার করে। তার মানে এদের সরকারি সম্পদগুলো অবৈধভাবে আপনি দখল করে নিজের মতো করে নিচ্ছেন।
এগুলা মূলত সরকারি টাকা নয়, এগুলা প্রত্যেকটা জনগণের টাকা। আপনি যদি সরকারি বাউচার থেকে 10টি টাকা আপনি খান, বুঝতে হবে বাংলাদেশের 18 কোটি নাগরিক, 18 কোটি নাগরিক ট্যাক্সের টাকার ভিতরে ওই 5টি টাকাও জড়িত ছিল। তার মানে আপনি 18 কোটি নাগরিকের কাছেই ঋণ হয়ে গেলেন। আপনি কয়জনেরটা শোধ করবেন? কয়জনেরটা শোধ করবেন আপনি? রমজান আসছে আত্মশুদ্ধির জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য। যদি এই সকল বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে থেকে যায়, এই রমজান কেবলমাত্র ক্ষুধার পিপাসা ছাড়া আপনার জন্য কিচ্ছু হবে না। সেজন্য আসুন এই রমজানটাকে আমরা কাজে লাগাবো। এই যে 9টি বিষয় আমি বলেছি, এই 9টি বিষয় আমরা পয়েন্ট টু পয়েন্ট আমরা মনে রেখে এখান থেকে আমরা আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সকল বিষয় থেকে আমাদের বিরত থেকে এই রমজানটা আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যায়, এমন রমজান যেন আমরা পালন করতে পারি। আমরা সকলে বলে আমিন। রমজানে অসংখ্য মানুষদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে। এই রমজানে আমরা কখন চলে যাব কেউ জানি না। কেউ জানি? জানি না। কিন্তু যারা সরকারি চাকরি করে তারা জানে। হ্যাঁ, তারা জানে? তারা জানে না। কিন্তু আমাদের দেশে সরকারি চাকরিটাকে কি মনে করা হয়? একটা সাইনবোর্ড। তার মানে সরকারি চাকরি আছে মানে কি? চাকরিটা একটি কোনো কিছু যাবে না, একটা রিজিকে স্থায়ী একটা সমাধান তারা খোঁজে, কিন্তু এটাও থাকে না। অসংখ্য মানুষ দেখছি চাকরি শেষ হওয়ার আগে তিনি দুনিয়া থেকে বিদায় না চলে গেছে। এরকম ঘটে না? ঘটে। তার মানে এটা না, রিজিকের মালিক একজন। আপনাকে এইটা বিশ্বাস করতে হবে, সরকার আপনার রিজিক দেয় না। রিজিক কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? আল্লাহ তাআলা দেয়। সেজন্য কখন চলে যাব, কখন আমার রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে আমরা কেউ জানি না। জানি কি কেউ? গত পরশুদিন আমাদের এই যে রাজাপুর ইউনিয়নের আগুরা গ্রামের একজন সেনাবাহিনী ছিল, তার আগের দিন রোজা থাকা অবস্থায় এয়ারপোর্ট থেকে রাস্তা পার হতে গিয়ে তিনি গাড়ির ধাক্কায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মাত্র 10 বছর চাকরির বয়স, বিয়ে করেছে কিছুদিন আগে। জানাজায় গিয়েছিলাম, ইয়াং আমাদের মতো বয়স। তো সে কোনোদিন কল্পনা করেছে এই চাকরি অবস্থায় এত সুন্দর চাকরি পেয়েছে, সেনাবাহিনী চাকরি করে সে চলে যাবে? সেনাবাহিনী সিএমএস থেকে তাদের হেলিকপ্টার করে তাকে এখানে নামিয়ে দিয়ে জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মাননা জানালো, তাকে চলে গেল। এই কাহিনীটা বলার উদ্দেশ্য একটাই যে আমরা কখন কিভাবে চলে যাব কেউ জানি না। সেজন্য একটা সেকেন্ড আপনাকে এদিক সেদিক করার সুযোগ নাই। প্রত্যেকটা সেকেন্ড আপনাকে কাজে লাগাতে হবে আখিরাতের কল্যাণের জন্য। কিসের কল্যাণের জন্য? আরো জোরে বলেন, কিসের কল্যাণের জন্য? আপনি পরিবারের জন্য উপার্জন করেন, টার্গেট রাখবেন এই পরিবারকে আমি হালাল পন্থায় খাওয়াবো, এটাও আখিরাতের চিন্তা করেই। বিশ্বনবী বলেন, আপনি পরিবারের জন্য উপার্জন করেছেন, আপনি যে কষ্টটা করলেন, যদি আপনি হালাল পন্থায় কষ্টটা করেন, এই কষ্টটা আল্লাহ তাআলা সরকার জারি হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আখিরাতকে সামনে রেখে কাজ করি, পারবো ইনশাআল্লাহ। এই রমজান মাস আসছে বেশি বেশি করে আমল করার, ইবাদত করার, বন্দেগী করার, দান সদকা করার, বেশি বেশি করে উজাড় করে দেওয়া। সাহাবীরা প্রতিযোগিতা করত এই রমজান মাসে কে কাকে খাওয়াবে, কত টাকা সে দান করবে, প্রতিযোগিতা করত। কারণ রমজানে 1 টাকা দান করলে কয় টাকার সওয়াব? জোরে বলেন, কয় টাকার সওয়াব? 70 টাকার সওয়াব। আমি এই জন্য বলছি এই দানটা হবে আপনার পার্সোনাল একটা দান, যেটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এর ভাগীদার আপনার সন্তান হবে না, স্ত্রী হবে না, আপনার কোনো পরিবার পরিজন হবে না। কাল কিয়ামতের ময়দানে কবরের ভিতরে এই দানটাই আপনাকে নাজাতের উসিলা করে দেবে। সুবহানাল্লাহ। সেজন্য রমজান মাসে আমরা বেশি বেশি করে কি করব? দান সদকা করব। পারবো ইনশাআল্লাহ। আমাদের এই মসজিদ, এটা হাট মসজিদ, আপনারা দেখেছেন বিশাল মসজিদ। এত বড় মসজিদ যদি কাজ করতে নেয় সহজে কাজ হয় না। এখানে কর্মচারী যারা আছে, অর্থাৎ যেগুলো খাদেম আছে, ছোট মসজিদ হলে একজনও হয়ে যায়। এখানে কয়জন লাগে? আছে অনেকগুলো। আমি তো হিসাব জানি না, হয়তো জানবে। অনেকগুলো আমি দেখি, অনেকগুলো আছে। তার মানে কি আমাদের খরচটাও তেমনি বেশি। এই মসজিদের সাইডে কাজ চলছে, আপনারা দেখেছেন, প্রতিনিয়ত কাজ চলছে। এই যে মসজিদটা সুন্দর কালার হয়েছে, দেখেন নাই? উপর দিকে তাকান, ভালো লাগে দেখতে। এখন এরকম কি ছিল কিছুদিন আগে? ছিল না। আমার সেক্রেটারি সাহেব বলছেন যে উপরে
উপরের অবস্থা আরো ভয়ানক ভাবে আছে। ওনারা পেয়েছেন যেটা, তারা খুব ভয়ানক অবস্থা পেয়েছে, উপরে গম্বুজগুলো সেখান থেকে পানি পড়ে, অথচ এত বড় দামি মসজিদের গম্বুজের পানি পড়ার কথা না। আমরা দেখেছি যে মুঘল আমলের যেই সকল মসজিদগুলো নির্মাণ করেছিল এখনো সেভাবে আছে, আর আমাদের মসজিদগুলো 2 বছর 3 বছর পরেই পানি চলানো শুরু করে দেয়। তার মানে কাজটা সঠিকভাবে করা হয়নি, অথবা কাজ করেছে কিন্তু কাজের তদারকি করেনি। সে কাজগুলো করতে হবে, কাজ শুরু করে দিয়েছে অলরেডি। আপনাদের অনুদান দ্বারাই এই মসজিদটা চলে। আমি সকলের প্রতি